অবশেষে নাসিরউদ্দিন পাটোয়ারিকে বাঁশ দিয়ে দিছে। এই বাঁশটা অনেক আগেই সেই খাইতো, নির্বাচনের কারণে সেই বাঁশ এতদিন পিছিয়ে গেছে। মানে নির্বাচনে যদি তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হতো তাহলে জনগণের কাছে গিয়ে বলতো, দেখেন সমালোচনা সহ্য করতে পারে না বিএনপি, তখন সাধারণ জনগণের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হইতো। এই জন্য এতদিন পরে আইসা নাসিরউদ্দিন পাটোয়ারিকে একবারে জায়গা মতো বাঁশ দিয়ে দিছে, আইনগত বাঁশ। মানে তার উপরে যদি হামলা হতো, তার উপরে যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতো, সেইটা নিয়ে একটা ইস্যু পাইতো জামাত শিবিরের বট বাহিনী, সেটা পাই নাই। আলহামদুলিল্লাহ, একবার আইনগত বাঁশ দিয়ে দিছে। নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা হওয়ার পরে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাস দুইজনেই কিছু রহস্যজনক কথা বলছে। সেই রহস্যজনক কথা কি বলেছে সেটা আপনাদেরকে বলবো। একই সাথে সোশ্যাল মিডিয়ায় জামাত শিবিরের বট বাহিনী কি কি ছড়াচ্ছে সেটাও আপনাদেরকে বলবো। বেশ কিছু প্রশ্ন করব। নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করা হয়েছে, এই মামলাটা সঠিক হয়েছে কিনা আপনারা কি মনে করেন সেটা কমেন্ট করে জানাবেন। এবং এই জামাত শিবিরের বট বাহিনী সোশ্যাল মিডিয়ায় যেটা ছড়াচ্ছে তাদেরকে কিছু প্রশ্ন করব। আপনারা ভিডিওতে লাইক কমেন্ট করে একটু ছড়ায় দিবেন। যারা ফেসবুকে এই ভিডিওটা দেখবেন, বিশেষ করে নিজের আইডি টাইমলাইন বিভিন্ন গ্রুপ বা পেজে ছড়াই দিবেন। জামাত শিবিরের কাছে আমি প্রশ্ন করব, তারা যেন তার উত্তর দেয়। আসেন আগে নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে কেন মামলা করা হলো। এই যে নির্বাচনের আগে থেকেই দেখছেন নানা ধরনের আজে বাজে শব্দ তিনি ব্যবহার করছেন। মানে সোশ্যাল মিডিয়ায় নায়ক হওয়ার জন্য, সোশ্যাল মিডিয়ার খোরাক হওয়ার জন্য সে বিভিন্ন ধরনের কথা বলে। শুধু সেই না, এনসিপির অনেক নেতারা বলেছে। পরবর্তীতে হাসনাত আবদুল্লাহ ক্ষমা চাইছে। হাসনাত আবদুল্লাহ ছোট একটা বাচ্চাকে নিয়ে মির্জা আব্বাসকে চান্দাবাজ, মানে এই ধরনের একটা ভিডিও করেছিল। যদিও হাসনাত আবদুল্লাহ বলছে যেটা আমাদের পার্সোনাল গ্রুপে থাকার কথা, কিভাবে পাবলিশড হয়েছে সেটা হাসনাত আবদুল্লাহ জানে না। কারণ হাসনাত আবদুল্লাহরা জানে না যে বিএনপি কোন কোন জায়গায় আছে। তো এটা যখন প্রকাশ হয়েছে তখন ফেসবুক ভেরিফাইড পেজে হাসনাত আবদুল্লাহ এসে ক্ষমা চেয়েছে। আলহামদুলিল্লাহ, এরকম ভুল ত্রুটি মানুষের হতে পারে, ক্ষমা চাইতে পারে। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি বাড়তে 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 এমন উপরে উঠে গেছে, তাকে নিচে নামানো দরকার ছিল। দরকার ছিল। নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন রমনা থানার থানা সভাপতি, মানে বিএনপির থানা সভাপতি আরশাফুল ইসলাম। তিনি সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিন থেকে দেখছেন যে মির্জা আব্বাসকে আজে বাজে কথা বলছেন। মির্জা আব্বাস চাঁদাবাজ, মির্জা আব্বাস মাফিয়া, মির্জা আব্বাস ডন, এগুলো বলেই যাচ্ছেন। ধরেন একটা ব্যক্তি মানে চোর নয়, তাকে যদি প্রতিনিয়ত চোর বলা হয়, বা তার যে চুরি করে সেটার যদি প্রমাণ না থাকে, তাকে যদি বারবার চোর বলা হয়, তাহলে সেই ব্যক্তি কতদিন সহ্য করতে পারে বলেন। তারপরেও মির্জা আব্বাস নিজে মামলা করেন নাই, আরশাফুলকে দিয়ে মামলা করিয়েছে কিনা এটা এখন পর্যন্ত জানা যায় নাই। তবে মির্জা আব্বাস একটা কথা বলেছে, এটা খুব রোমাঞ্চকর কথা এবং খুবই ভালো কথা, আমি আপনাদেরকে সেটা বলবো। এখন এর আগে আমি জামাত শিবিরকে কিছু কথা বলতে চাই। আপনারা দেখেন এই সোশ্যাল মিডিয়ায় আপনারা বিভিন্ন গুজব ছড়াচ্ছেন। মানে জামাত শিবিরের ভোট বাহিনী বিভিন্ন গুজব ছড়াচ্ছে, ভোট চুরি হয়েছে। ভোট কোথায় চুরি হয়েছে, কিভাবে চুরি হয়েছে প্রমাণ দেন। প্রমাণ নেই। তো প্রমাণ না থাকলে আপনি কিভাবে সেই কথাটা বলতে পারেন। আপনারা বলছেন ভোট কারচুপি হয়েছে, কার মাধ্যমে কারচুপি হয়েছে, কে কারচুপি করেছে সেটার প্রমাণ দেন। প্রমাণ তাদের কাছে নেই। এনসিপি সহ এই জামাত শিবিরের বট বাহিনী, এমনকি জামাতের শীর্ষ নেতারাও বলছে যে জামাত 200 মানে 20টা আসন পাইছিল, সেখান থেকে তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। প্রমাণ দেন। প্রমাণ নেই। আমি আজকে জামাত শিবিরের বট বাহিনীকে বললাম আপনারা এগুলোর প্রমাণ দিবেন। প্রমাণ না দিলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কারণ এত সুষ্ঠু এবং ফেয়ার একটা নির্বাচন নিয়ে যখন আপনারা এই ধরনের অপপ্রচার করছেন, তখন আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। ব্যবস্থা এইভাবে নেওয়া উচিত যে আপনি এই কথাগুলো যে বলছেন, এই কথাগুলোর সত্যতা কি সেই প্রমাণগুলো হাজির করেন। এটা যদি না করা হয় বা হাজির করতে যদি না পারে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত কিনা আপনারাই বলবেন। এখন নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মানহানি মামলা করা হয়েছে। এই যে রমনা থানা বিএনপি সভাপতি আরশাফুল ইসলাম, তিনি সোশ্যাল মিডিয়ায় দেখেছেন মির্জা আব্বাসকে নিয়ে নানা ধরনের কটূক্তি করছেন এবং নির্বাচনের পরেও করছেন। ভাই নির্বাচনের আগে করছেন করছেন সমস্যা নেই, নির্বাচনের পরে তো অন্তত মুখ বন্ধ রাখা দরকার না, তিনি চালিয়ে যাচ্ছেন। মানে সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং এ থাকতে যা করার তিনি করে যাচ্ছেন। এইটা সহ্য করতে না পেরে রমনা থানা বিএনপি সভাপতি আরশাফুল ইসলাম আদালতে হাজির হয়ে মামলা দায়ের করেছেন। সেই মামলার সাক্ষী দিয়েছেন মির্জা আব্বাসকে। মির্জা আব্বাস কিন্তু একজন সিনিয়র নেতা, আপনারা জানেন, অনেক সিনিয়র নেতা।
এখন এই মির্জা আব্বাসের পক্ষে মামলা করেছেন, সেই মামলায় মানহানি মামলা করা হয়েছে এবং অসত্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এখন মির্জা আব্বাসকে এই বিষয় নিয়ে প্রশ্ন করা হয়েছে। মির্জা আব্বাস স্যার তখন তিনি বলছেন যে এটা মামলা কেন করেছে, কি উদ্দেশ্য করেছে আমি জানি না। অর্থাৎ মির্জা আব্বাসকে প্রতিনিয়ত গালিগালাজ করলো। সেই মির্জা আব্বাস জানে না তার পক্ষে কে মামলা করেছে, কেন মামলা করেছে, এবং তাকে সাক্ষী করা হয়েছে সেটাও মির্জা আব্বাস জানে না। চিন্তা করেন মির্জা আব্বাস কতটা ধৈর্যের পরীক্ষা দিয়েছে, কতটা ধৈর্য ধারণ করেছে। নির্বাচনের আগ থেকে এখন পর্যন্ত ধৈর্য ধরেই যাচ্ছে, তিনি কানে দিচ্ছেন না। কিন্তু তার যে নেতাকর্মী আছে, তার যে সমর্থক আছে, তারা তো সহ্য করবে না রে ভাই। ভক্ত তো থাকে তাই না, তারা তো সহ্য করবে না, না করে মামলা করা হয়েছে। এখন নাসিরউদ্দিন পাটোয়ারিকে বলা হয়েছে আপনার বিরুদ্ধে মামলা করা হলো, আপনার এই বিষয়ে মতামত কি? নাসিরউদ্দিন পাটোয়ারি দেখেন ওই সময়েও বলতেছে যে জেলে থাকাই ভালো, বাইরে থাকলে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, তারপর হচ্ছে এই ঋণ খেলাপি টিনটাপি এগুলো দেখতে হবে, এগুলো দেখবো না, আমাকে জেলে থাকাই ভালো। চিন্তা করেন, মানে এই সময়টাও তার মুখ বন্ধ নেই, কোনো অনুশোচনা নেই, তার কাছে কোনো তথ্য প্রমাণ নেই। মির্জা আব্বাস চাঁদাবাজি করেছে তার তথ্য প্রমাণ নেই, মির্জা আব্বাস সন্ত্রাসী তার কোনো তথ্য প্রমাণ নেই, তিনি একাধারে বলেই যাচ্ছেন যে চাঁদাবাজ, সে ড্রোন। আবার মামলার পরেও সে এই কথা বলতেছে। চিন্তা করেন, তাহলে তাকে কি ক্ষমা করা উচিত? ক্ষমা করা যাবে? আদালতে এর বিচার হবে ইনশাল্লাহ, দেখা যাক মাননীয় আদালত কি রায় দেন। এবং এই নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে সমন জারি করেছে আদালত, যিনি বাদী তার বক্তব্য রেকর্ড করে সমন জারি করেছে, সশরীরে উপস্থিত হয়ে তিনি ব্যাখ্যা দিবেন। ব্যাখ্যা যদি সুষ্ঠুভাবে না হয় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে মাননীয় আদালত। এখন অনেকেই সোশ্যাল মিডিয়ায় এই যে জামাত শিবিরের যে বট বাহিনী আছে তারা বলতেছে আলোচনা সমালোচনা থাকতেই পারে, একজন আরেকজনের বিরুদ্ধে সমালোচনা করতে পারে। ভাই সমালোচনা কোনটা? সমালোচনা কোনটা? আপনি একটা কাজ করেছেন, ওই কাজটা যদি আপনার ভালো না লাগে আপনি সেই ক্ষেত্রে সমালোচনা করতে পারবেন। আপনি একটা মানুষের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ নাই, আপনি তাকে বারবার চোর বলবেন, তাকে চাঁদাবাজ বলবেন, তাকে অপরাধী বলবেন, এটা তো সমালোচনা নয়, এটা ব্যক্তিগত আক্রমণ করা, মানহানি করা, যেটা নির্বাচনের আগে থেকেই আপনারা করে আসতেছেন। সেখানেও ধৈর্যের পরীক্ষা দিয়েছে বিএনপি, এতটা ধৈর্য ধরেছে যেটা অভাবনীয়। কোনোভাবেই এত ধৈর্য অন্য কেউ ধরতো না। নাসিরউদ্দিন পাটোয়ারি নির্বাচনের আগে বারবার এই ধরনের কথা বলার কারণ হচ্ছে যে তার উপরে একটা হামলা হোক, তিনি মিডিয়ার সামনে এসে বলবে এই যে আমাকে মির্জা আব্বাসের লোকজন হামলা করেছে। এটা অনেক নির্বাচনের আগে থেকে সে চেয়ে আসছিল, কিন্তু তার সেই চাওয়াটা পূরণ হয় নাই, তার উপর হামলা করা হয় নাই। তারা নিজেদের লোক সাজিয়ে গায়ে ডিম মারলো, ডিমের আঘাতে তাদের হাত পা মাথা টাথা সবকিছু ফেটে গেল। সেটা ব্যান্ডিশ ট্যান্ডিশ করে মিডিয়ার সামনে এসে বললো আমাদেরকে এই যে এই অবস্থা করছে, ডিমের আঘাতে মানে হাত পা টাত মুখ টোক সব হচ্ছে ধ্বংসস্তূপ হয়ে গেছে। ঠিক আছে, তার মানে অন্য যদি হামলা তার উপরে কোনো ভাবে হতো তাহলে কি হতো? আবার আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আমি আজকে জানতে পারলাম, নাসিরউদ্দিন পাটোয়ারি যে এলাকায় যখন ভোট চাইতে গেছে সেখানে কিছু দোকানদার, কিছু পথচারী তাদেরকে শিখিয়ে দিয়ে রাখতো যে নাসিরউদ্দিন পাটোয়ারি এসে যদি আপনাদেরকে বলে যে আপনারা কেমন আছেন, তখন বলবেন যে আমাদের দোকান থেকে চাঁদা তোলা হয়, আমাদের দোকান থেকে চাঁদা নিয়ে যাওয়া হয়। এগুলো শিখে দেওয়া হয়েছিল। এটা আমি জানতে পারলাম যে তাদেরকে এগুলো শিখে দেওয়া হয়েছিল নাসিরউদ্দিন পাটোয়ারির পক্ষ থেকে, যে নাসিরউদ্দিন পাটোয়ারি যখন যাবে মিডিয়া যাবে তখন ওরা যদি বলে যে আমাদের এখান থেকে চাঁদা তোলা হয়, সেটা ভাইরাল হবে এবং মির্জা আব্বাসের উপর দোষ দেওয়া যাবে। এটা তাদের শিখানো ভূত ছিল। এখন আস্তে আস্তে সব বের হচ্ছে, আরো বের হবে। শুধু নাসিরউদ্দিন পাটোয়ারি না, আরো যতজন এই ধরনের বাজে বিহেভ করতেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। নাসিরউদ্দিন পাটোয়ারিকে দিয়ে একটা সতর্ক বার্তা দেওয়া হলো যে আপনারা এইভাবে ব্যক্তিগত আক্রমণ করেন না। এই ব্যক্তিগত আক্রমণ করা তো আওয়ামী লীগের কাজ। আওয়ামী লীগের সময় দেখেছেন বেগম খালেদা জিয়াকে নিয়ে কি আজে বাজে মন্তব্য করা হয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারকে নিয়ে কি আজে বাজে মন্তব্য করা হয়েছে। সেই আওয়ামী লীগের পথেই তো আপনারাও হাঁটতেছেন। আপনাদের কাছে প্রশ্ন, ব্যক্তিগত আক্রমণ কোনটা আর সমালোচনা কোনটা, এইটা আপনারা কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে মামলা আপনারা সমর্থন করেন কিনা আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।